সিস্টেমটা ভালো করতে হবে, বিশেষ করে আমাদের এই শহরের যে পরিচ্ছন্ন করেন বলবো তাদেরকে সব সেবা প্রদানকারী সংস্থাগুলি প্রস্তুত আছে। আর যে সুইচ গেটের ব্যাপারে আমি বলছি, আমরা একটা ডিপার্টমেন্ট আমাদের যদি আলাদা আমরা করতে পারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডারে, সেখানে যদি আমরা করবো এই টাইপের একটা ডিপার্টমেন্ট আমাদের একটা খোলা উচিত বলে আমি মনে করি। এবং 2016 সালে যদি শেখ হাসিনা জোর করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে এই প্রকল্প না দিত, হয়তো চট্টগ্রাম শহরের চিত্র অনেক চেঞ্জ হবে। এটা সিটি কর্পোরেশনের প্রজেক্ট, তাকে দেওয়া উচিত ছিল, যেটা গোড়াতে আমাদের গলত হয়েছে, কিন্তু এখন সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। মানুষ আমি এখনো এসেছি বার্নিঘাটের এবং ওইদিকে 26 নম্বরে আমি সবাই উপস্থিত আমাদের চেয়ারম্যান পানি সম্পদ প্রদর্শন করে আজকে এই সবাই আমরা উপস্থিত হয়েছি। সরকার কথায় বিশ্বাস করে আমাদের এলাকাতে পানি রয়ে গেছে, আমাদের এখানে কিন্তু বন্যা নাই, এটা কিন্তু জলবদ্ধতা আমরা সন্দেহ নাই। বাসখালী এখানে বন্যা হচ্ছে, কিন্তু চট্টগ্রাম প্রকল্পের অধীনে স্যার আমাদের যখন প্রকল্প প্রণয়ন চলমান, এখন আপনি কি কমপ্লিট কাজ শেষ হওয়ার পরে 6 মাস এটা আমাদেরকে একসাথে এটা অপারেট করতে হবে, সো দ্যাট আগামী পিক সিজন সিটি কর্পোরেশন বা আশেপাশে যারা যেসব আমাদের মন্ত্রণালয় আছে বা সংস্থা আছে পক্ষ বাড়বে এবং আমাদের যে সেনাবাহিনী ওটার পরে সব ভিজে কিন্তু মানে খাল থেকে সংসদ সদস্য হিসেবে আমাকে মাননীয় মন্ত্রী বলেছেন, সেখানে এসেছি। যেহেতু আমাদের বেশি সংখ্যক আমাদের এখানে কর্মকর্তা লাগবে না, ওদের আমার বিশ্বাস আমরা এটা আপনারা ইনশাল্লাহ সেই কর্মকর্তাদের নিয়ে আপনারা সেই এই যে আমাদের প্রজেক্ট, এই প্রজেক্ট আমরা সফল যে বাসখালী সহ যেগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে আমাদের বিশেষ করে আমার চিফ ইঞ্জিনিয়ার সাহেব জানালেন, সেগুলো আমরা এই প্রকল্পগুলোর জন্য আমরা চালু করতে পারি, সেইগুলো কিন্তু আমরা ইতিমধ্যে আমরা কাজ করতেছি। কাজেই আমার বিশ্বাস এবং যেগুলো সুইচ গেট বন্ধ আছে, আমাদের মাননীয় আমাদের সংসদ সদস্য আমাদেরকে 3টা সুইচ গেটের কথা বলেছেন, আমরা সেগুলো যেন চালু করতে পারি অতি দ্রুততার সঙ্গে, তারও আমরা ব্যবস্থা নিই। এক দেখার কথা, কারণ এটা চট্টগ্রাম সিটি অনেক বড়, তাই না? আমরা যেগুলো দেখছি সেগুলো তো আমরা পাই না, কিন্তু কিছু কিছু অঞ্চলে তো নির্মাণ থাকতেই পারে। কেন কাজ চলতেছে, কাজ চলতেছে। আমাদের যে এই প্রজেক্টটা, আমার এই প্রজেক্টটা যখন আমরা পরিপূর্ণভাবে চালু করবো, দেখবেন যে একদম আমরা 100% নিশ্চিত থাকেন জলাবদ্ধতা এই আমাদের চট্টগ্রাম শহরে থাকবে না।